हो गया बुलंद इतना के हो गया बुलंद इतना आदमी मदीने में हो गए फरिश्तों से हो गए फरिश्तों से अरे दोस्ती मदीने में हो गया बुलंद इतना হলো না 500 টাকা কোনো আল্লাহর বান্দা ওই যে আমার চাচা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত 500 টাকার দাতা এক চাচা দিয়েছে 500 টাকা দান আল্লাহ ওনাকে বানাও ভাগ্যবান মারিয়ে দাও মান সম্মান সুবহানাল্লাহ দিয়েছে কে জানো সাদেক ইকবাল সাহেব দিয়েছে 500 টাকা দান আল্লাহ তার দানকে কবুল করো মা বাপ আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে গেছে আল্লাহ জান্নাতে স্থান দাও জোরে বলো আমিন তার সাথী আর কি হবে না 500 টাকা দেনে वाला দেখি চাপ নাই আছে আজকে লাখির বেটি লাখির বেটি লক্ষ্মী দিয়েছে 500 টাকা দিয়েছে হ্যাঁ লাখি বিবি 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মায়েরা আরে লক্ষ্মীর ভান্ডার আছে হবে না লক্ষ্মীর ভান্ডারের মধ্যে 1200 টাকার মধ্যে 600 টাকা আজকে 600 টাকা কালকে দিবেন হবে না কোনো মা ইনশাআল্লাহ দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হব আমার বৌদিরা সবাই সুবহানাল্লাহ দে দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো আমার বৌদিরা সবাই আসেন কে দিয়েছে মোহাম্মদ রাজু হাটখোলা থেকে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ রাজু সাহেব 500 টাকার দাতা দিয়েছে 500 টাকা দান আর চানে নগদ দেন যা 200 100 500 আজকে প্রথম রাত है ना जो दे खुशी से ले लो उसी से ना कहो किसी से सुभान अल्लाह হবে না চুপচাপ করে 200 100 500 দেন না দেখি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা এই মাদ্রাসায় দান করবেন আপনার দান বিফলে যাবে না এই দানের ফলে আপনি পরকালে বেরা পার হয়ে যাবেন হবে না নবীর আশিক নবীর দিওয়ানা নবীর মাস্তানা নবীর পরওয়ানা নবীর গোলাম নবীর প্রেমিক নবীর ভক্ত নবী ফলোয়ার হবে না ইনশাআল্লাহ ওই তো এক ভাই আসছে 500 টাকা কাকা নারে তাকবীর নারে রিসালাত 500 টাকার দাতা কাকা দিয়েছে ওখানে দেন 500 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর দিচ্ছেন সবাই ইনশাআল্লাহ হবে একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালা যে মেয়েরা জলসা ছেড়ে যাবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তাদেরকে রাস্তায় যেন ভূতে ধরে দেখি কোন মহিলা জলসা শেষ দোয়া না নিয়ে যাবে তাদেরকে রাস্তায় ভূতে ধরে দেখি কোন মৌলবি ভূত ছুটাইছে দেখছি রাস্তা কেউ যাবে না শুনেন আপনাদের মুবারকপুর গ্রামে পুরো মহিলার যদি স্বামী মারা যায় তো বলেন এই মহিলার বিবাহের 4-5 দিন পরে টকটকে যদি হঠাৎ করে লাল শাড়ি পরে গ্রামের লোক কি ভালো নজরে দেখবে টিক যদি পরে সিঙ্গার যদি করে হিল জুতা পরে যদি চাচলে হাঁটে স্বামী মারা গেলে 2-4 দিন পর বা 2-4 সপ্তাহ পর যদি মেয়ে সুন্দর করে সাজগোজ করে যায় বলেন পাড়ার লোক কি খারাপ ভাববে না কি ভাববে খারাপ ভাববে মানে নতুন পেয়েছি আছে না আরে তো কোথাও নোংরা ভাষা বলবে নতুন ঢামনা পেয়েছি ওইজন আছে না কিন্তু শুনুন বিধবা নারী স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন শোক পালন করবে কতদিন 4 মাস 10 দিন এই দিনে মহিলা শোক পালন বিভিন্ন রকমে করবে তার মধ্যে কোনো মহিলার খুশবু লাগাবে না কি লাগাবে না আতর ব্যবহার করবে না পারফিউম ইউজ করবে না খুশবু লাগাবে না আছে না লাগাবে না এটা লাগানো চলবে না এরকম কুমারী মেয়ে অবিবাহিত মেয়ে বিবাহিত মেয়ে খুশবু লাগিয়ে বিয়ে বাড়িতে যাবে না খুশবু লাগিয়ে শপিং মলে যাবে না খুশবু লাগিয়ে মিটিং এ যাবে না খুশবু লাগিয়ে পুরুষ মানুষের কাছে যাবে না যেন তার শরীরের সুগন্ধ কোন পরপুরুষকে আকর্ষণ না দেয় আকর্ষিত না করে আছে না মেয়েরা অবিবাহিত
কোন মেয়ে কোন নারী পারফিউম ব্যবহার করে পুরুষের কাছে যাবে না। কিন্তু শুনেন, মা আমিনা যখন হযরতে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন, মক্কার কুরাইশ বংশের মহিলারা কুয়াতে পানি আনতে গেছে, আর কুয়া ঘাটে এক অপরের কানে বলছে, ওরে জানো একটা কথা? বলে কি কথা? বলে তোমরা জানো না এই আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবের বেটা, উনি ব্যবসা থেকে আসার পথে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। ওনার স্ত্রী আছে না আমিনা? বলে হ্যাঁ। এরে স্বামী মারা গেছে, তাকে কে খুশবু দেয়, কে আতর দেয় যে আমিনার শরীরটা এত খুশবু হয়? জোরে বলুন। মক্কা নগরের মহিলারা বলো না, মা আমিনার তো স্বামী নাই, কে খুশবু দেয়? আমিনার শরীরটা সুগন্ধ হইতে থাকে। এক মহিলা অপর মহিলার কানে বলে, কুয়া ঘাটের পাহাড়ে এতক্ষণে মা আমিনার শাশুড়ি মা হযরতে ফাতেমা ইনি চলতে লাগলেন কুয়া ঘাটের পাশে। দেখতেছে মক্কার মহিলারা এক অপরের কানে বলে, মহিলারা রে, ও মহিলারা, তোমরা কি বলতেছো আমার বৌমা আমিনা নিয়ে? তোমাদের মুখে শুধু আমিনা আমিনা শুনতে পাই, বলো না আমার বৌমা আমিনার ব্যাপারে তোমাদের কিসের আলোচনা হয়? বলতেছে, চাচি গো, আপনার বৌমা আমিনা নিয়ে আমরা কিছু কথা বলতেছিলাম, আপনাকে বলা যাবে না। বলে কেন বলবো না? বলে বলো না। আমিনার শাশুড়ি মা, চাচি যান, আপনার বৌমা আমিনাকে নিয়ে কয়েকটা মন্তব্য হয়েছে, আপনাকে যদি বলি আপনি মনে কষ্ট নেবেন না? বলে নিব না। বলো না আমার বৌমা আমিনা কি ভুল করেছে? বলে চাচি গো, আপনার বৌমা আমিনা, একটি কথা বলুন তো চাচি, আপনার ছেলে হযরতে আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই? বলে নাই। বলে চাচি যান, আপনার বেটা দুনিয়াতে আব্দুল্লাহ নাই, কিন্তু বলেন তো আপনার বৌমা আমিনাকে কে খুশবু কিনে এনে দেয়? চাচি যান, স্বামী মারা গেলে বিধবা মহিলা খুশবু আতর ব্যবহার করবে না, আমাদের সমাজে প্রচলিত আছে। চাচি গো, আপনার বৌমা আমিনার স্বামী নাই, তাকে কে খুশবু কিনে এনে দেয়? তার তো স্বামী নাই, আছে না? কোন বিধবা মহিলা যদি নতুন নতুন দুদিনে চার দিনে খালি কাপড় চেঞ্জ করে, ভাববে না রে আর তো মরদ নিছে রে ভাই, এক ফেরকে এত গেলা কাপড় কে দিছে রে, এর কোন সাইড লাইন ছে মনে হয়? ভাববে না, ভাববে না, ভাববে না। কিন্তু শুনেন, মা আমিনার খুশবু দে হয় কুরাইশ বংশের মহিলারা এক অপরকে বলছে, কেন? তার তো স্বামী নাই। তো হযরতে আমিনার শাশুড়ি মা বলে, কুরাইশ বংশের মহিলারা, তোমরা চিন্তা করিও না, আমার বৌমা আমিনাকে নিয়ে তো বলিও না। আজকে বাড়ি যাব, আমার বৌমা আমিনাকে জিজ্ঞেস করব, রে বৌমা, ও বেটি আমিনা, তোমার স্বামী নাই, আমার ছেলে নাই, কে তোমাকে খুশবু দেয়, কে আতর দেয়, কে পারফিউম দেয়, কে সুগন্ধি দেয়? আমি আজকে জিজ্ঞেস করব, তোমরা কিচ্ছু বলিও না, আগামী কাল তোদেরকে বলে দিব। হযরতে আমিনার শাশুড়ি আম্মা জান সন্ধ্যায় বাড়িতে থাকলো, রাতে থেকে গেল, সকাল বেলায় স্বামী জানকে বলতেছে, হযরতে আব্দুল মুত্তালিবকে, নবীর দাদু জানকে, নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর আব্বা জানকে বলে, স্বামী গো, ও আমার স্বামী জান। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বিবি রে, কি বলতেছো রে অর্ধাঙ্গিনী, ও আমার গিন্নি, বলো বলো। বলে, স্বামী গো, আমার বৌমা আমিনা মক্কা নগরীর সবথেকে সুন্দর বৌমা, তবে স্বামী গো, আমার বৌমা আমিনাকে একবার জিজ্ঞেস করো না, আমার বৌমা আমিনাকে কে সুগন্ধি কিনে দেয়? স্বামী, একবার আমার বৌমা আমিনাকে জিজ্ঞেস করো না, কে তাকে আতর কিনে দেয়? হযরতে আব্দুল মুত্তালিব নিজের বিবিকে বলতেছে, বিবি রে, এটা তুমি জিজ্ঞেস করো। বলে, না না, আমি জিজ্ঞেস করি না, আমার সমস্ত কুরাইশ বংশের মহিলারা এক অপরের কানে বলতেছে, স্বামী যদি নাই, কে খুশবু দেয়, কে আতর কিনে দেয়? একবার জিজ্ঞেস করুন না গো স্বামী। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, ঠিক তুমি যখন জিজ্ঞেস
জিজ্ঞেস করতে বলো, কেন রে বিবি, আমি নাকি আমার শুধু বৌমা, তোমার হয় না, তুমি কেন জিজ্ঞেস করো না? বিবি জান, একজন মহিলা আর একজন মহিলাকে জিজ্ঞেস করবে, তুমি শাশুড়ি মায়ের সমান, কেন তুমি জিজ্ঞেস করো না? হযরত আব্দুল মুত্তালিবের বিবি জান বলতে লাগলো, স্বামী গো, ও স্বামী জান, আপনার পূর্বে আমি আপনার স্ত্রী ফাতেমা, আমি বৌমা আমেনাকে একবার নয়, দুইবার নয়, বারবার, তিনবার জিজ্ঞেস করতে গেছে, আমি বৌমা আমেনাকে বলবো, আমেনা ও বেটি বলো, তোমার